Hi everybody, I'm Sudhir from HS Education HD YouTube channel. Hope you are all well. Look at this sentence. It's time to watch YouTube video. YouTube ভিডিও দেখার সময় হয়েছে। আমি 7:30টার সময় ভিডিও আপলোড করি, তাই এখন আপনাদের ভিডিও দেখার সময় হয়ে গেছে। নো ম্যাটার, সেন্টেন্সটির শুরুতে একটু লক্ষ্য করি। ইটস টাইম। ইটস টাইম আসলে কি? ইট ইজ টাইম, এটার সংক্ষিপ্ত রূপ হলো ইটস টাইম। ইটস টাইম এর অর্থ কি? ইটস টাইম বলতে দেয়ার ইজ নো মোর টাইম এই ফ্রেজটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাংলায় হচ্ছে আর সময় নেই। এবার ইটস টাইম আমরা কখন ব্যবহার করি? কোনো কাজ করার সময় এসেছে বা সময় হয়েছে, এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে আমরা ইটস টাইম ব্যবহার করি। যেমন ইটস টাইম টু ইট, খাওয়ার সময় হয়েছে। চলুন আমরা আজকে ইটস টাইম এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ইটস টাইম প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ ইটস টাইম যখন আমরা ব্যবহার করব তখন আমরা কয়েকটি স্ট্রাকচার ব্যবহার করব। প্রথম স্ট্রাকচার হচ্ছে ইটস টাইম প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি জিনিস? ইনফিনিটিভ সমান হচ্ছে টু প্লাস V1, অর্থাৎ ভার্ব এর বেস ফর্ম বা মেইন ফর্ম। এক্সাম্পল, ইটস টাইম টু রিড। এখানে ইটস টাইম এর পরে টু রিড হলো ইনফিনিটিভ। বাংলায় পড়ার সময় হয়েছে। ইটস টাইম টু গো হোম, বাড়ি যাবার সময় হয়েছে। ইটস টাইম টু গো টু বেড, ঘুমানোর সময় হয়েছে। ইটস টাইম টু সেই গুড বাই, বিদায় বলার সময় এসেছে। অর্থাৎ কোনো কাজ করার সময় এসেছে বা সময় হয়েছে, এই রকম বুঝালে আমরা ইটস টাইম এই ফ্রেজটি ব্যবহার করব। ইটস টাইম প্লাস ফোর প্লাস নাউন। ইটস টাইম এর দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে ইটস টাইম এর পরে এখানে একটি প্রিপোজিশন ফর বসাবো এবং এরপরে একটি নাউন বসাবো। এক্সাম্পল, ইটস টাইম ফর আ ব্রেক, অর্থাৎ বিরতির সময় হয়েছে। ইটস টাইম ফর আ চেঞ্জ। লক্ষ্য করি ইটস টাইম এর পরে এখানে প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে, এরপরে একটি নাউন ব্যবহার করা হয়েছে। ইটস টাইম ফর আ চেঞ্জ, বাংলায় পরিবর্তনের সময় এসেছে। ইটস টাইম ফর আ ভ্যাকেশন, ছুটির সময় হয়েছে। ইটস টাইম ফর নিউ পলিটিশিয়ানস, নতুন রাজনীতিবিদদের সময় এসেছে। ইটস টাইম এর তৃতীয় স্ট্রাকচার It's time plus for plus noun plus infinitive.
Example, it's time for Mina to go. মিনার যাবার সময় এসেছে। It's time for the children to play. লক্ষ্য করি, it's time এর পরে প্রেপোজিশন for বসানো হয়েছে। এরপর the children হলো নাউন and to play হলো এখানে ইনফিনিটিভ। বাংলায় বাচ্চাদের বা শিশুদের খেলার সময় এসেছে। It's time for John to get a job. জনের চাকরি পাওয়ার সময় এসেছে। It's time for me to sleep. অর্থাৎ আমার ঘুমানোর সময় এসেছে বা ঘুমানোর সময় হয়েছে। It's time এর 4 নম্বর স্ট্রাকচার। এখানে ইটস এর পরে একটি আর্টিকেল বসাবো, এই অথবা এন যে কোনো একটি, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টাইম প্লাস ইনফিনিটিভ। এক্সাম্পল, ইটস আ গুড টাইম টু টক। কথা বলার জন্য এটা ভালো সময়। লক্ষ্য করি, ইটস এর পরে এখানে আর্টিকেল এই বসানো হয়েছে, এরপর অ্যাডজেক্টিভ হিসেবে গুড শব্দটি বসানো হয়েছে, এরপর টাইম শব্দটি এবং টু টক এটি হলো এখানে ইনফিনিটিভ। ইটস নট আ গুড টাইম টু প্লে। অর্থাৎ খেলার জন্য এটা ভালো সময় নয়। এটি একটি নেগেটিভ সেন্টেন্স। এবার ইটস নট আ গুড টাইম ব্যবহার না করে আমরা ইটস আ ব্যাড টাইম ও ব্যবহার করতে পারি। তাহলে ইটস আ ব্যাড টাইম টু বাই আ হাউস। বাংলায় একটি বাড়ি কেনার জন্য এটা খারাপ সময়। ইটস অ্যান ইন্টারেস্টিং টাইম টু বি অ্যালাইভ। এখানে ইটস এর পরে অ্যান হলো আর্টিকেল, ইন্টারেস্টিং হলো অ্যাডজেক্টিভ, এরপরে টাইম শব্দটি ব্যবহার করা হয়েছে এবং টু বি অ্যালাইভ এখানে ইনফিনিটিভ। ইটস টাইম এর 5 নম্বর স্ট্রাকচার ভালো করে লক্ষ্য করি। ইটস অ্যাবাউট টাইম। এবার টাইম শব্দটির পূর্বে অ্যাবাউট প্রেপোজিশনটি ব্যবহার করা হয়েছে, আর এরপরে একটি সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে V2 অর্থাৎ ভার্ব এর ফার্স্ট ফর্ম বসাতে হবে। লক্ষ্য করি, ইটস অ্যাবাউট টাইম ইউ টকড টু হিম। বলছে আপনার তার সাথে কথা বলার সময় হয়েছে। লক্ষ্য করেন এখানে ঠোকড ভার্বটি হলো V2 অর্থাৎ ফার্স্ট ফর্ম বা ফার্স্ট সিম্পল, কিন্তু ফার্স্ট ফর্ম হলেও এখানে এর অর্থ প্রেজেন্ট ফর্ম এই থাকবে। এবার লক্ষ্য করেন, ইটস অ্যাবাউট টাইম এটি মূলত আমেরিকান ইংলিশে ব্যবহার করা হয়, আর ব্রিটিশ ইংলিশে ইটস অ্যাবাউট টাইম এর পরিবর্তে সচরাচর ইটস হাই টাইম ব্যবহার করা হয়। ব্রিটিশ ইংলিশে কখন ইটস হাই টাইম ব্যবহার করা হয়? কোনো কিছু শীঘ্রই হওয়া উচিত বা ইতিমধ্যে হওয়া উচিত ছিল, এই রকমটা বোঝাতে ব্রিটিশ ইংলিশে ইটস অ্যাবাউট টাইম এর পরিবর্তে ইটস হাই টাইম ব্যবহার করা হয়। চলুন দুটি এক্সাম্পল দেখে নেই। ইটস হাই টাইম উই লেফট দ্য প্লেস। আমাদের জায়গাটা ত্যাগ করা উচিত। ইটস হাই টাইম
We ate our lunch. আমাদের দুপুরের খাবার খাওয়া উচিত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।